Hello viewers, welcome to my YouTube channel Learning Literature with Priyanka. In my previous video, I discussed about APJ Abdul Kalam, the author of the text Strong Roots. Today, I am going to analyze throughout the text in Bengali with proper word meanings. This lesson is specially for higher secondary students. I hope this discussion makes you understand the text thoroughly. So watch this video till the end. Go straight to the text. 1999 খ্রিস্টাব্দে প্রকাশিত ডক্টর এপিজে আব্দুল কালামের বেস্ট সেলিং অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ারের ফার্স্ট চ্যাপ্টার হলো স্ট্রং রুটস। এই অংশটিতে এপিজে আব্দুল কালাম তার নিজের হোমটাউনে কাটানো ছোটবেলার কথা তুলে ধরেছেন। এই অংশটি লেখকের প্রাথমিক জীবনের উপর উজ্জ্বল আলোকপাত করেছে এবং এইভাবেই বাল্যকাল থেকে পিতামাতার সান্নিধ্যে এপিজে আব্দুল কালামের বড় হয়ে ওঠা, এভাবে তার ছোটবেলা থেকেই তার বাবার সান্নিধ্যে এসে তার আধ্যাত্মিক চেতনারও যে জাগরণ ঘটেছে তা এই টেক্সটটি পড়লেই আমরা বুঝতে পারি। শিকড় যেভাবে গাছকে মাটির সঙ্গে আবদ্ধ রাখে, সেইভাবে কালামের পিতামাতার আদর্শ তার চরিত্রের সঙ্গে অতপ্রতভাবে মিশে গিয়েছিল। সুতরাং শিকড়গুলি অর্থাৎ তার বাবা মা তাকে দৃঢ় বন্ধনে আবদ্ধ করে রেখেছিল। যেভাবে ছোটবেলা থেকেই পিতামাতার ছত্রছায়ায় তাদের গভীর স্নেহের বন্ধনে ও আদর্শে তিনি বড় হয়েছেন, সেই বন্ধন সত্যি শক্ত এবং পাথর কঠিন এবং তা পরবর্তীকালে তার মানবিক মূল্যবোধেরও জাগরণ ঘটায়। তাই এই টেক্সটির নামকরণ করা হয়েছে স্ট্রং রুটস। অবশ্যই মনে রাখবে, এই টেক্সটির ন্যারেটর এপিজে আব্দুল কালাম নিজেই এবং এটি এপিজে আব্দুল কালামের সুরক্ষিত ছোটবেলা, তার সহজ সরল জীবনযাপন এবং পিতামাতার প্রতি তার যে গভীর শ্রদ্ধা সেটাই ফুটিয়ে তুলেছে। এবার সরাসরি টেক্সটটি দেখো। I was born into a middle class Tamil family in the island town of Rameswaram in the erstwhile Madras state. আমি তখনকার মাদ্রাজ প্রদেশের রামেশ্বরম দ্বীপ শহরে একটি মধ্যবিত্ত তামিল পরিবারে জন্মগ্রহণ করেছিলাম। My father Zainul Abdin had neither much formal education nor much wealth. আমার বাবা জাইনুল আবদিনের না ছিল বেশি প্রথাগত শিক্ষা দীক্ষা, না ছিল সম্পত্তি। Despite these disadvantages, he possessed great innate wisdom and a true generosity of spirit. এইসব অসুবিধা থাকা সত্ত্বেও আমার বাবার সহজাত জ্ঞান এবং প্রাণ শক্তি প্রবল ছিল। He had an ideal helpmate in my mother আসিয়াম্মা। আমার মা আসিয়াম্মার মধ্যে তিনি খুঁজে পান এক আদর্শ জীবন সঙ্গীকে। I do not recall the exact number of people she fed every day, but I am quite certain that far more outsiders ate with us than all the members of our own family put together. এখানে এপিজে আব্দুল কালাম বলছেন, প্রতিদিন ঠিক কতজনকে আমার মা খাওয়াতেন তার সঠিক সংখ্যাটা আমার মনে পড়ে না, তবে এ ব্যাপারে আমি নিশ্চিত যে আমাদের পরিবারের মোট সদস্য সংখ্যার থেকে বেশি সংখ্যক বাইরের লোককে আমার মা প্রতিদিন আমাদের সঙ্গে খাওয়াতেন বা তারা প্রতিদিন আমাদের সঙ্গে খাওয়া দাওয়া করত। My parents were widely regarded as an ideal couple. বহু মানুষের কাছে আমার বাবা মা ছিল এক আদর্শ দম্পতির উদাহরণ। My mother's lineage was the more distinguished, one of our forebears having been bestowed the title of Bahadur by the British. আমার বাবার বংশের থেকে আমার মায়ের বংশ তুলনামূলকভাবে ছিল উচ্চ বংশ, কেননা মায়ের এক পূর্বপুরুষকে তখনকার দিনে ব্রিটিশরা
বাহাদুর উপাধি দিয়ে সম্মানিত করেছিল। I was one of many children, a short boy with rather undistinguished looks, born to tall and handsome parents. আমার বাবা মায়ের অনেক সন্তানের মধ্যে আমি ছিলাম একজন। লম্বা সুদর্শন বাবা মায়ের অতি সাধারণ দেখতে সাদামাটা বেঁটেখাটো ছেলে ছিলাম আমি। We lived in our ancestral house, which was built in the middle of the 19th century. আমরা আমাদের পৈতৃক বাড়িতে থাকতাম, যেটা 19 শতকের মাঝামাঝি সময়ে তৈরি হয়েছিল। It was a fairly large pakka house made of limestone and brick on the Mosque Street in Rameswaram. আমার বাড়িটি ছিল বেশ বড়সড় পাকা বাড়ি এবং এটি রামেশ্বরমের মস্ক স্ট্রিটে চুনাপাথর ও ইট দিয়ে তৈরি ছিল। My austere father used to avoid all inessential comforts and luxuries. আমার সরল ও সাদাসিধে বাবা সব ধরনের অপ্রয়োজনীয় আরাম ও বিলাসিতা বর্জন করে চলতেন। However, all necessities were provided for in terms of food, medicine or clothing. কিন্তু আমার বাবা খাবার, ওষুধপত্র, পোশাক ইত্যাদি সমস্ত প্রয়োজনীয় জিনিস আমাদের অ্যাফোর্ড করতেন, অর্থাৎ তিনি প্রয়োজনীয় সামগ্রী যথাসম্ভব বা নির্দিষ্ট পরিমাণে আমাদের দিতেন, কিন্তু অপ্রয়োজনীয় জিনিসগুলিকে তিনি সব সময় এড়িয়ে চলতেন এবং আমাদেরও অতিরিক্ত বিলাসিতা তিনি করতে দিতেন না। In fact, I would say mine was a very secure childhood, materially and emotionally. যথাসম্ভব বলা যায় আমাদের ছোটবেলা বা শৈশব ছিল বস্তুগত বিচারে এবং আবেগগত দিক থেকে একদমই নিরাপদ এবং নিশ্চিন্ত। I normally ate with my mother sitting on the floor of the kitchen. আমি সাধারণত রান্নাঘরের মেঝেতে বসে মায়ের সঙ্গে খাওয়া দাওয়া করতাম। She would place a banana leaf before me on which she then ladled rice and aromatic sambar, a variety of soft homemade pickle and a dollop of fresh coconut chutney. আমার মা আমার সামনে একটা কলা পাতা পেতে দিয়ে তাতে ভাত এবং সুগন্ধি সাম্বার ঢেলে দিতেন। সাম্বার হলো দক্ষিণ ভারতীয় এক প্রকার ডাল জাতীয় খাবার এবং তার সঙ্গে দিতেন ঘরে তৈরি এক ধরনের ঝাল আচার ও কিছুটা নারকেলের চাটনি। The Shiva temple, which made Rameswaram so famous to pilgrims, was about a 10-minute walk from our house. যে শিব মন্দিরের জন্য রামেশ্বরম তীর্থযাত্রীদের কাছে এতটা বিখ্যাত, সেটি আমাদের বাড়ি থেকে মাত্র 10 মিনিটের হাঁটা পথ ছিল। Our locality was predominantly Muslim, but there were quite a lot of Hindu families too, living amicably with their Muslim neighbors. আমাদের এলাকাটি ছিল মূলত মুসলিম অধ্যুষিত এলাকা, তবে বেশ কিছু হিন্দু পরিবারও সেখানে সেই মুসলিম প্রতিবেশীদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখে পাশাপাশি বসবাস করত। There was a very old mosque in our locality where my father would take me for evening prayers. আমাদের এলাকায় একটি বেশ পুরনো মসজিদ ছিল যেখানে আমার বাবা আমাকে সান্ধ্যকালীন প্রার্থনার জন্য নিয়ে যেতেন। I had not the faintest idea of the meaning of the Arabic prayers chanted, but I was totally convinced that they reached God. সেই বয়সে সেই আরবি ভাষায় উচ্চারিত প্রার্থনার অর্থ আমি বিন্দু বিসর্গ কিচ্ছু বুঝতে পারতাম না, কিন্তু এ ব্যাপারে আমি নিশ্চিত ছিলাম যে ওই প্রার্থনা সরাসরি আল্লাহ বা ভগবানের কাছে পৌঁছায়। When my father came out of the mosque after the prayers, people of different religions would be sitting outside waiting for him. প্রার্থনার পর আমার বাবা যখন মসজিদ থেকে বেরিয়ে আসতেন, তখন বিভিন্ন ধর্মের বিভিন্ন মানুষ বাইরে বসে আমার বাবার জন্যে অপেক্ষা করতেন। Many of them offered bowls of water to my father,
who would dip his fingertips in them and say a prayer. এবং তাদের মধ্যে অনেকেই আমার বাবার সামনে জলপূর্ণ একটি বাটি ধরতেন। আমার বাবা ওই জলে তার আঙুলের ডগা ডুবিয়ে কিছু একটা প্রার্থনা করে দিতেন। This water was then carried home for invalids. আমার বাবার হাতের আঙুলের ডগা স্পর্শ করা জল তারা পবিত্র মনে করত এবং এই জলটি তারা বাড়ি নিয়ে গিয়ে এটা মনে করত যে বাড়িতে থাকা অক্ষম রোগী বা অসুস্থ রোগী এই জলের সংস্পর্শে সুস্থ হয়ে উঠবে, এটা তাদের বিশ্বাস ছিল। I also remember people visiting our home to offer thanks after being cured. আমার এও মনে পড়ে যে অনেক লোক সুস্থ হয়ে আমাদের বাড়িতে আসতেন আমার বাবাকে ধন্যবাদ জানানোর জন্য। Father always smiled and asked them to thank Allah the Merciful. আমার বাবা সবসময় মৃদু হেসে তাদেরকে বলতেন, এই ধন্যবাদ আমার প্রাপ্য নয়, এটি সর্বশক্তিমান সেই দয়ালু আল্লাহ বা ঈশ্বরের প্রাপ্য। তাই তারা যেন ভগবানকে বা আল্লাহকে ধন্যবাদ জানায়। The high priest of Rameswaram temple, Paksi Lakshmana Sastri, was a very close friend of my father's. রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিত পাক্সি লক্ষ্মণ শাস্ত্রী ছিলেন আমার বাবার সব থেকে ঘনিষ্ঠ বন্ধু। One of the most vivid memories of my early childhood is of the two men, each in traditional attire, discussing spiritual matters. খুব ছোটবেলা স্মৃতিগুলির মধ্যে যেগুলি আজও আমার মনে উজ্জ্বল হয়ে রয়েছে তার মধ্যে একটি হলো এই দুজন মানুষের স্মৃতি, অর্থাৎ আমার বাবা এবং রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিত। এরা প্রথাগত পোশাক পরে বা ট্র্যাডিশনাল পোশাক বা ঐতিহ্যবাহী পোশাক পরে দুজনে মিলে আধ্যাত্মিক কথা এবং ধর্ম বিষয়ে আলোচনা করত। When I was old enough to ask questions, I asked my father about the relevance of prayer. যখন আমি বড় হলাম, আমার প্রশ্ন করার মতো বয়স হলো, তখন আমি বাবার কাছে প্রার্থনার গুরুত্ব জানতে চাইলাম। My father told me there was nothing mysterious about prayer. আমার বাবা আমাকে বললেন প্রার্থনার মধ্যে রহস্যের কোনো ব্যাপার নেই। Rather, prayer made possible a communion of the spirit between people. প্রার্থনা এক মানুষের আত্মার সঙ্গে অপর মানুষের আত্মার মিলন ঘটায়, অর্থাৎ মানুষে মানুষে যে আত্মিক মেলবন্ধন তার একমাত্র উপায় কিন্তু প্রার্থনা। When you pray, he said, you transcend your body and become a part of the cosmos, which knows no division of wealth, age, caste or creed. বাবা বললেন প্রার্থনা করার সময় আমাদের দেহের আত্মা আমাদের দেহকে অতিক্রম করে বিশ্ব জগতের সঙ্গে একাত্ম হয়ে যায়, অর্থাৎ আমাদের আত্মা আমাদের দেহের পরিধিকে অতিক্রম করে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে ছেয়ে যায়। সেখানে ধন দৌলত, বয়স, জাতপাত, ধর্মের কোনো ভেদাভেদ নেই। যখন মানুষ প্রার্থনা করে তখন সব মানুষ সমান, সেখানে ধর্ম, জাত পাত, বয়স, ধন দৌলত কোনো কিছুই ম্যাটার করে না। My father could convey complex spiritual concepts in very simple down to earth Tamil. খুব জটিল আধ্যাত্মিক বিষয়ও আমার বাবা খুব সহজ সরল বোধগম্য তামিল ভাষায় বোঝাতে পারতেন। He once told me in his own time, in his own place, in what he really is and in the stage he has reached, good or bad, every human being is a specific element within the whole of the manifest divine being. আমার বাবা একদিন আমাকে বললেন, কোনো মানুষ তার নিজ স্থানে নিজ সময়ে
যেখানে সে প্রকৃত এখন দাঁড়িয়ে রয়েছে, সেটা ভালো সময়ই হোক আর খারাপ সময়ই হোক, ভালো জায়গায় একটা বিরাজ করা আর খারাপ জায়গায় বিরাজ করা, যেখানেই হোক না কেন প্রত্যেকটি মানুষ সমগ্র ঐশ্বরিক সত্তার অংশ। সব মানুষের মধ্যেই কিন্তু ভগবান বিরাজ করছেন। So why we afraid of difficulties, sufferings and problems? তাহলে প্রতিকূলতা, যন্ত্রণা, দুঃখ, কষ্ট, সমস্যা নিয়ে মানুষ এত ভয় করে কেন? When troubles come, try to understand the relevance of your sufferings. যখন দুঃখ কষ্ট আসবে তখন তোমার এই যন্ত্রণার কারণ বা তাৎপর্য বোঝার চেষ্টা করো। Adversity always presents opportunities for introspection. দুঃখ কষ্ট বা দুঃসময় এলেই একমাত্র মানুষ নিজেকে পরীক্ষা বা সমীক্ষা করতে পারে, অর্থাৎ দুঃসময়ই সবসময় আত্মসমীক্ষার সুযোগ করে দেয়। যদি আমাদের জীবনে দুঃখ কষ্ট না আসে তাহলে আমরা কি করে বুঝবো যে আমাদের সহনশীলতা কতটা, আমাদের ধৈর্য কতটা, আমরা এই দুঃখ কষ্টকে, দুঃসময়কে ওভারকাম করতে পারবো, হ্যাঁ কি না? অর্থাৎ দুঃসময় এলেই একমাত্র আমি আমার ক্যাপাসিটি বুঝতে পারবো। বাবা বলেছিলেন প্রতিকূলতার ফল সব সময় মিঠা হয়। এর কারণ প্রতিবন্ধকতা ব্যক্তিদের সামনে বাধা স্থাপন করে এবং সেই ব্যক্তিকে তার প্রাপ্য বস্তু লাভে ধৈর্য প্রদান করে। তার বাবা একজন ব্যক্তিকে আল্লাহরই প্রকাশ বলে মনে করতেন এবং সেই জন্যই কোনো সমস্যা বা প্রতিকূলতা এলে মানুষ ভয় করবে কেন? সেই পরিস্থিতিকে পরিবর্তন করে, সেই পরিস্থিতির সঙ্গে লড়াই করে মানুষকে কি করতে হবে? আগে এগিয়ে যেতে হবে। অর্থাৎ দুঃসময় কাটিয়ে আবার তার জীবনে ভালো সময় আনার চেষ্টা কিন্তু কোনো ব্যক্তিকে নিজেকেই করতে হবে। প্রতিকূল পরিস্থিতি এলেই তবে কোনো মানুষ তার নিজের চিন্তার জাগরণ ঘটায়, অনুভূতি প্রবণ হয়ে ওঠে এবং যুক্তি বিচার করে কোনো কিছু সিদ্ধান্ত নিতে পারে এবং সে প্রতিকূল অবস্থা থেকে কিভাবে বেরিয়ে আসবে, সেটাকে কিভাবে ওভারকাম করবে, সেটা কিন্তু সে নিজেই সেই পথটাকে বের করে। সেজন্যই বলছে দুঃসময় এলেই মানুষ তার নিজের সামর্থ্যটা বুঝতে পারে যে সে কতটা কি করতে পারে। নেক্সট প্যারা দেখো, Why don't you say this to the people who come to you for help and advice? I asked my father. আমি বাবার কাছে জানতে চাইলাম, তোমার কাছে যারা সাহায্য ও পরামর্শের জন্য আসে তাদেরকে তুমি এসব কথা বলো না কেন? অর্থাৎ যে সমস্ত মানুষেরা তোমার আঙুলের ডগা স্পর্শ করা জল পবিত্র মনে করে বাড়িতে নিয়ে যায় এই বিশ্বাসে যে তাদের বাড়িতে থাকা অক্ষম ব্যক্তিরা এবং অসুস্থ ব্যক্তিরা সুস্থ হয়ে উঠবে, তুমি তাদেরকে কেন বোঝাও না যে তোমার মাধ্যমে এটা সম্ভব নয়, এটা কারেক্ট অ্যাপ্রোচ নয়, তার দুঃসময়ের মোকাবিলা তাকে নিজেকেই করতে হবে, এটা তুমি কেন বলো না? এটা এপিজে আব্দুল কালাম তার বাবাকে জিজ্ঞাসা করলেন। He put his hands on my shoulders and looked straight into my eyes. বাবা আমার কাঁধের উপর হাত দুটো রেখে সোজা আমার চোখের দিকে তাকিয়ে রইলেন। For quite some time he said nothing, as if he was judging my capacity to comprehend his words. বেশ কিছুক্ষণ বাবা কিছুই বললেন না, যেন তার কথা বুঝতে পারার মতো ক্ষমতা আমার আছে কিনা তা তিনি যাচাই করতে চাইলেন। Then he answered in a low deep voice. এরপর বাবা খুব নিচু ও গভীর স্বরে আমাকে উত্তর দিলেন। His answer filled me with a strange energy and enthusiasm. বাবার উত্তর আমাকে এক অদ্ভুত প্রাণশক্তি এবং উত্তেজনায় ভরিয়ে দিল। এবার উইদিন কোটেশন, এপিজে আব্দুল কালামের বাবা এপিজে আব্দুল কালামকে যে স্পিচটা বলেছেন সেটা ভালো করে বোঝার চেষ্টা করো। এটা শুধুমাত্র এপিজে আব্দুল কালামের জন্যই নয়, এটা প্রত্যেকটি মানুষের জন্য ইকুয়ালি অ্যাপ্লিকেবল। Whenever human beings find themselves alone as a natural reaction, they start looking for company. যখন মানুষ দেখে যে সে নিঃসঙ্গ, একা, স্বাভাবিকভাবেই সে সঙ্গী খুঁজতে শুরু করে।
Whenever they are in trouble, they look for someone to help them. যখন মানুষ কোনো সমস্যায় পড়ে, কোনো ঝামেলায় পড়ে, তখন সে এমন একজনকে খোঁজার চেষ্টা করে যে তাকে সাহায্য করতে পারবে এবং এই সমস্যা থেকে বের করতে পারবে। Whenever they reach an impasse, they look to someone to show them the way out. যখন মানুষ পথ খুঁজে পায় না, তখন এমন একজনের সন্ধান করে যে তাকে পথ দেখাতে পারবে। Every recurrent anguish, longing and desire finds its own special helper. বারবার ফিরে আসা এই প্রতিটি যন্ত্রণা, কামনা এবং ইচ্ছা তার নিজস্ব সহযোগী খুঁজে নেয়। অর্থাৎ আমি যখন কোনো সমস্যায় পড়ছি, কোনো যন্ত্রণার দ্বারা আমি আক্রান্ত হচ্ছি, তখন আমাকে যে সাহায্য করবে সেই সময়ের জন্য সেই আমার হেল্পমেট, সেই আমার সাহায্যকারী, এবং আমি চাইবো সেই মানুষটিকেই আঁকড়ে ধরে আমার এই সমস্যা থেকে বেরিয়ে আসতে। আমাদের জীবন যখন থমকে দাঁড়ায়, তখন আমরা সমাধানের পথটির জন্য এরকমই একজন মানুষকে প্রতিনিয়ত খুঁজতে থাকি। For the people who come to me in distress, I am but a go-between in their effort to propitiate demonic forces with prayers and offerings. এপিজে আব্দুল কালামের বাবা এপিজে আব্দুল কালামকে বলছেন, যখন সেই দুর্দশাগ্রস্ত মানুষেরা কোনো সমস্যার সম্মুখীন হয়ে আমার কাছে সাহায্যের অভিপ্রায় আসে, তখন আমি প্রার্থনা ও অর্ঘ্য দিয়ে সমস্ত অশুভ শক্তিকে তুষ্ট করার কাজে আমি শুধুমাত্র মাধ্যম হিসাবে কাজ করি। This is not a correct approach at all and should never be followed. এবং এটি একেবারে সঠিক পন্থা নয় এবং এই পন্থা অবলম্বন করা বা অনুসরণ করা উচিত নয়। One must understand the difference between a fear-ridden vision of destiny and the vision that enables us to seek the enemy of fulfillment within ourselves. অদৃষ্ট সম্পর্কে ভীতিপ্রদ ধারণা করা আমাদের উচিত নয়। অর্থাৎ সমস্ত কিছু অদৃষ্টের হাতে, সমস্ত কিছু ভাগ্যের হাতে, সমস্ত কিছু ঈশ্বরের হাতে ছেড়ে দিয়ে আমরা চুপচাপ বসে রইলাম। এটা করলে আমি কি আমার প্রাপ্যটুকু পাবো? আমি যদি কঠোর পরিশ্রম না করে অলসভাবে সারাদিন বসে থাকি, শুয়ে বসে কাটিয়ে আমি কি আমার কাঙ্ক্ষিত জিনিসে পৌঁছাতে পারবো? অর্থাৎ যে কঠোর পরিশ্রম করে ভগবান কিন্তু তার মনের কথা অবশ্যই শোনেন। আগে কঠোর পরিশ্রম করো, তারপর ভগবানকে ডাকো, অবশ্যই তুমি সেই জিনিসটায় সফলতা পাবে। আর সঙ্গে সঙ্গে কোনো জিনিস করলে সেই জিনিসে সফলতা পাবে সেটা আশা করো না। অর্থাৎ কাজটুকু করো, ফলের আশা তোমরা করো না। প্রথমে কাজ করে নাও, সেই জিনিসটা ঠিকঠাকভাবে করলে অবশ্যই কিছুদিন পরে তোমরা সফলতা পাবেই। ধরো আমি কোনো এক্সাম দিতে যাব এবং এক্সাম দেওয়ার আগে সেই প্রিপারেশনটা আমাকে নিতে হবে, কিন্তু সেরকমভাবে আমি কোনো প্রিপারেশন নিলাম না, আমি পড়লামই না, আমার সিলেবাসটুকুও শেষ হলো না, এবং পরীক্ষা দিতে যাওয়ার আগে আমি ভগবানকে ডেকে নিলাম, ভগবান আমি যেন পাশ করে যাই, ভগবান আমি যেন ভালো নাম্বার পেয়ে যাই। যদি আমরা ভালো করে সিলেবাসটা শেষ করে না যাই, ভালোভাবে যদি পড়াশোনা না করে যাই, কিভাবে সম্ভব আমরা কিছু লিখলাম না আর পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে গেলাম? কিছু কিছু মিরাকলস অবশ্যই ঘটে, কিন্তু জীবনের সমস্ত সিদ্ধান্ত, জীবনের সমস্ত কিছু পুরোপুরি অদৃষ্টের হাতে কখনোই ছেড়ে দেবে না। আমার কাঙ্ক্ষিত জিনিসটি পাওয়ার জন্য আমাকে পুরোপুরি চেষ্টা করতে হবে, তারপরে কিন্তু অদৃষ্টের হাতে আমাকে ছাড়তে হবে। না চেষ্টা করলে কোনো জিনিসে সফলতা আসতে পারে না। এটা প্রত্যেকটি মানুষকে বুঝতে হবে যে অদৃষ্ট আমাদের শত্রু নয়, বহিরাগত যে বাধা বিপত্তি সেই সব আমাদের শত্রু, এবং এই শত্রুগুলোকে ওভারকাম করে, এই শত্রু সবসময় যে মানুষ হবে তা নয়, বিভিন্ন ধরনের ঘটনাও হতে পারে, এই সমস্ত বাধা বিপত্তিকে অতিক্রম করে আমাদের কাঙ্ক্ষিত বস্তু লাভের দিকে এগিয়ে যেতে হবে। এবার নেক্সট প্যারা দেখো। I remember my father starting his day at 4 a.m. by reading the namaz before dawn. আমার মনে পড়ে যে আমার বাবা ভোর হওয়ার আগে 4টের সময় নামাজ পড়ে তার দিন শুরু করতেন। After the namaz, he used to walk down to a small coconut grove we owned about 4 miles from our home.
এরপর আমার বাবা আমাদেরই নিজেদের একটি ছোট্ট নারকেল বাগানে পায়ে হেঁটে যেতেন, যেটি আমাদের বাড়ি থেকে প্রায় 4 মাইল দূরে অবস্থিত ছিল। হি উড রিটার্ন উইথ অ্যাবাউট a dozen coconuts tied together thrown over his shoulder and only then would he have his breakfast. আমার বাবা প্রায় ডজনখানেক নারকেল একসঙ্গে বেঁধে কাঁধে ঝুলিয়ে নিয়ে বাড়ি ফিরতেন এবং ঠিক তখনই তিনি জলখাবার খেতেন। This remained his routine even when he was in his late 60s. এমনকি আমার বাবার বয়স যখন 60-এর ঘরের শেষ দিকে, তখনও এই ছিল তার রোজকার রুটিন। নেক্সট প্যারা দেখো। I have throughout my life tried to emulate my father in my own world of science and technology. সারা জীবন ধরে আমি নিজের বিজ্ঞান ও প্রযুক্তির জগতে বাবাকে অনুকরণ এবং অনুসরণ করার চেষ্টা করেছি। I have endeavored to understand the fundamental truths revealed to me by my father and feel convinced that there exists a divine power that can lift one up from confusion, misery, melancholy and failure and guide one to one's true place. বাবা যে মৌলিক সত্যগুলি আমার কাছে তুলে ধরেছিলেন সেগুলিকে বোঝার চেষ্টা করেছি এবং নিশ্চিতভাবে অনুভব করেছি যে এক ঐশ্বরিক শক্তি রয়েছেন যিনি একজন মানুষকে দ্বিধাদ্বন্দ্ব, দুর্দশা, বিষাদ, ব্যর্থতা সমস্ত কিছু থেকে তুলে নিয়ে গিয়ে তার প্রকৃত স্থানে পৌঁছে দিতে পারে এবং তাকে উচ্চ স্তরে নিয়ে যেতে পারে। অর্থাৎ ভগবান বলে যে সত্যিই কিছু আছে তা এপিজে আব্দুল কালাম অনুভব করেছিলেন। সত্যিই আছে, ঐশ্বরিক সত্তা সত্যিই বিরাজমান এবং এই ঐশ্বরিক সত্তা দুর্দশাগ্রস্ত মানুষকে সত্যিকারের পথে চালিত করে, এক নতুন দিশার উন্মোচন করে। And once an individual severs his emotional and physical bond, he is on the road to freedom, happiness and peace of mind. এবং একবার যদি কেউ মানসিক এবং জাগতিক বন্ধন থেকে নিজেকে মুক্ত করতে পারে, সমস্ত পিছু টান কাটিয়ে এগিয়ে যেতে পারে, তাহলেই সে পৌঁছে যেতে পারে সেই মুক্তি, সুখ এবং মানসিক শান্তির পথে। অর্থাৎ মানুষ যখন সমস্ত জগতের বন্ধন থেকে, সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে, সমস্ত কিছু ওভারকাম করে, সমস্ত পিছুটান ফেলে যখন সামনের দিকে এগিয়ে যায়, আবার নতুন কিছু করতে যায়, তখনই কিন্তু মানুষ স্বাধীনতা, শান্তি এবং সুখ লাভ করে। এটা অবশ্যই মনে রাখা উচিত, যদি কোনো দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো হয় তবে সেই মানুষটিকে তার দুঃখ দুর্দশার কারণ বলা যাবে না। যদি এটা বলা হয় তবে সে আরও ট্রমাটাইজড হয়ে যাবে এবং তার মানসিক দুর্দশা আরও বেড়ে যাবে এবং সে হীনবল হয়ে পড়বে। তাই সেই সমস্ত এক্সপ্লানেশন না দিয়ে তার পাশে সব সময় দাঁড়ানো উচিত। এপিজে আব্দুল কালামের বই উইংস অফ ফায়ারের ফার্স্ট চ্যাপ্টার স্ট্রং রুটসে এপিজে আব্দুল কালাম ভারতীয় সংস্কৃতিতে আধ্যাত্মিকতার প্রভাবের কথা গভীরভাবে উপলব্ধি করেছেন এবং সেই কথাই প্রকাশ করেছেন। যদি কেউ সর্বশক্তিমান ঈশ্বরের কাছে নিজেকে উজাড় করে দেন তবে তিনি এই আধ্যাত্মিকতার প্রভাব উপলব্ধি করতে পারবেন। কালামের মা যে তার খাদ্য কিছু বাইরের মানুষের মধ্যে বিলিয়ে দেওয়ার মহানুভবতা দেখিয়েছেন তা কালামের জীবনে প্রভূত প্রভাব ফেলেছে। বাবার প্রার্থনার ধারণাও তার জীবনকে গভীরভাবে প্রভাবিত করেছে। কালাম তার বিজ্ঞান ও প্রযুক্তিগত গবেষণার মধ্যেও সর্বশক্তিমান ঈশ্বরের অস্তিত্ব উপলব্ধি করতেন। এমনই এক উপলব্ধি যা মানুষকে যে কোনো রকম দুঃখ, দুর্দশা, ব্যর্থতা ও অবসাদ থেকে মুক্ত করে এবং তার চিন্তার স্তরকে অনেক উচ্চ স্তরে পৌঁছে দেয়, যেখানে স্বাধীনতা, সুখ ও শান্তি বিরাজ করে।
এখানেই স্ট্রং রুটস টেক্সটটি শেষ হলো। আশা করি তোমরা টেক্সটটি থরলি বুঝতে পেরেছো। আমি যতটা সম্ভব ওয়ার্ড মিনিং লিখে দেওয়ার চেষ্টা করেছি। এই লেসন সংক্রান্ত যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। ইফ ইউ লাইক দিস লেসন, don't forget to subscribe my channel and also share this video among others. Don't forget to press the bell icon to get notifications. Stay safe, stay happy. Thank you very much.